তোমরা যে জ্ঞানের অধিকারী হয়ে মাইজবান্ডার দরবার শরীফের বিরোধিতা করো, তোমরা যে জ্ঞানের অধিকারী হয়ে মাইজবান্ডার দরবার শরীফের বিরোধিতা করো, তার চাইতে তোমাদের চাইতে হাজার গুণ বড় বড় জ্ঞানী মানুষ মাইজবান্ডার দরবার শরীফে ঝাড়ু লাগাচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? তোমরা যে জ্ঞানের বাহাদুরি করে মাইজবান্ডারের ভুল ধরো, তোমাদের চাইতে বড় ওস্তাদ ওয়ালারা এখানে এসে ঝাড়ু দেয়। কিরে ভাই, একটু দয়ার জন্য। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, ইয়া আল্লাহ, ব্যাপার কি হবে? বলে যে বান্দা বুঝলা না, হাদিসটার দিকে একটু খেয়াল করে দেখো না। শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, বড় গুনাহগারের জন্য আমি নবীর সুপারিশ। বড় গুনাহগারের জন্য আমি নবীর সুপারিশ। আমি নবীকে যাত্রার জন্য মুখ বেচবো না রে। আরেকটা আওয়াজ দেন না রে ভাই। আমি নবীর রহমতের জবান কি যার জন্য বলবো? আল্লাহ পাক বলবে, ও রাসূল, আজকে আপনাকে আমি শাফাআতের পুঞ্জি দিয়ে দিলাম, যারে মন চাই আপনি তাকে জান্নাতে নিয়ে যান। আমার নবী বলবে, ও আল্লাহ, তুমি সবকিছু জানা সত্ত্বেও ডাইরেক্ট জান্নাতে কিংবা জাহান্নামে না দিয়ে হাসরের ময়দান প্রমাণ করেছো। আরশে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখে নি হে হাসরে মে ইজ্জত রাসূলুল্লাহ কি। আমি রাসূলের শান বর্ণনা করার জন্য আল্লাহ তুমি হাসর পয়দা করলা, হাসর কায়েম করলা। ও আল্লাহ, আজকে আমি দেখাবো না ক্ষমতা, আমার গোলামরা দেখাবে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, পয়েন্টটা বোঝার চেষ্টা করবেন। রাসূল যদি সুপারিশ করে, কোরআনে হাফেজ কারে সুপারিশ করবে? কথা বলেন না কেন? আমার রাসূল বলবে, মাকামে মাহমুদ আল্লাহ আমার জন্য আসীন করেছেন, আমি নবী এখানে আছি। ও কোথায় গেল আবু বকর, কোথায় গেল ওমর, ওসমান ও আলী, কোথায় গেল আমার সাহাবায়ে কেরাম, কোথায় গেল আমার মুহিব্বান? আসো আসো আসো, যারা আছো আউলিয়ায়ে কেরাম আসো, গৌসে মাইজবান্ডারি আসো, বাবা ভান্ডারী কিবলায়ে আলম আসো। যার যারে মন চায়, যে যার মহব্বতে অন্তর্সিক্ত হয়েছে, জাহান্নামীকে জান্নাতি বানাই দাও। আমি রাসূল আসি থেকে গেল। হাদিসগুলো একটু ভালো করে উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।